তো চলো বন্ধুরা, আমার ভাতটা সেদ্ধ হয়ে এসছে, যেটা চাপিয়েছিলাম সেটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখো, তো এবার আমি সাজানোর জন্য কিছু উপকরণ আরও দিয়ে দেব। তো সেটা হচ্ছে এই কিছুটা বাদাম আর কারি পাতা, আর এর সঙ্গে ঘিও আছে, ঘি কারি পাতা বাদাম এই যে এখানে রেখেছি সব উপকরণগুলো। তাছাড়া যে গুঁড়ো মশলাটা আমি দিয়েছিলাম সেটাও আছে, উপর থেকে দেব ছড়িয়ে, এই যে দিয়ে দিচ্ছি। দেখো, এই যে দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো, এবং লঙ্কা, ভাজা লঙ্কা, লাল কাশ্মীরি লঙ্কা। তাছাড়া এইগুলো আমি বাদাম কারি পাতা আর যে মশলাটা আমি ভাজা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। ভাজা গুঁড়োর মধ্যে ছিল তোমার জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে, ধনে, তেজপাতা। সবগুলো নিয়ে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম, নিয়ে একটু গরম করে নিয়ে ভেজে, হালকা গরম করে ভেজে নিয়ে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিলাম। তো এতে হলুদ ছাড়াই, হলুদ দিলে এই টেস্টটার হলুদ গন্ধ উঠবে, ওই জন্য হলুদ দিইনি। কারণ যেহেতু আমি ডাল দিয়েছি দু রকমের, তাছাড়া তোমার কারি পাতা, এই ভাজা গুঁড়ো যে মশলাগুলো দিয়েছি সেগুলো হলুদ দিলে পরে হলুদের গন্ধেই ঢেকে যাবে, সেই জন্য হলুদ দিইনি। তো এটা আমার হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা শুরু হবে। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখো মানে আলু টালুগুলো গলেই গেছে, বুঝতেই পারা যাচ্ছে না, ডাল আলু গলে মানে মাখো মাখো হয়ে গেছে। তো তোমরা যদি এরকম করে খাও তো দারুণ লাগবে, একবার ট্রাই করে দেখো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক বা শেয়ারের জন্য যদি আমি এগিয়ে যেতে পারি তাহলে মানুষের উপকার করতে কী ক্ষতি, মানুষের এইটুকু উপকার করতে কী ক্ষতি বলো? ঠিক আছে, টাটা, বাই। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। চলো খেতে বসি, বাই।